2024 সালের অসম বিধানসভা নির্বাচন যতই কাছে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ, বিশেষ করে বরাক উপত্যকায়। কাছাড়, করিমগঞ্জ আর হাইলাকান্দি, এই তিন জেলা নিয়ে বরাক উপত্যকা। প্রশ্ন এখন একটাই, 2024 সালে বরাকে কার দখল থাকবে? কংগ্রেস কি ফিরছে শক্তভাবে, নাকি বিজেপি আবারও চমক দেখাবে, নাকি অন্য কোনো দল হয়ে উঠছে গেম চেঞ্জার? আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো জনগণের মতামত, স্থানীয় সমীক্ষা এবং মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়ে। এই ভিডিওটি কোনো সরকারি সমীক্ষা নয়, এটি সম্পূর্ণভাবে সাধারণ মানুষের মতামত ও রাজনৈতিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি একটি ওপিনিয়ন পোল। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকছে বরাক উপত্যকা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্লেষণ। সম্পূর্ণ জানতে ভিডিওতে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই বরাক ওমর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বরাক উপত্যকার হিট লিস্টে যে জেলাটি রয়েছে সেটি হচ্ছে কাছাড় জেলা। আমরা প্রথমেই আলোচনা করছি কাছাড় জেলার 2024 সালের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য সমীক্ষা নিয়ে। কাছাড় জেলার একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে শিলচর আসন। 2021 সালের বিধানসভা নির্বাচনে শিলচর বিধানসভা আসনে বিজেপি থেকে দীপায়ন চক্রবর্তী জয়ী হয়েছিলেন। সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 98,558টি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 60,980টি। 2024 সালের বিধানসভা নির্বাচনে শিলচর বিধানসভা আসনে আবারও বিজেপির জয় হতে পারে। 2021 সালের বিধানসভা নির্বাচনে বড়কলা আসনে কংগ্রেস থেকে মিসবাহুল ইসলাম লস্কর জয়ী হয়েছিলেন। সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 64,433টি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল 57,402টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে কাছাড় জেলার বড়কলা বিধানসভা আসনে আবারও কংগ্রেসের জয় হতে পারে। সম্ভাব্য সমীক্ষা হিসেবে বড়কলা আসনে 26 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেসেরই কুচকাওয়াজ উঠে আসছে। লক্ষ্মীপুর বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি থেকে কৌশিক রায় জয়ী হয়েছিলেন। কৌশিক রায় অসমের একজন দাপুটে মন্ত্রী এবং বরাক উন্নয়ন বিভাগের একজন শক্তিশালী মন্ত্রী। কৌশিক রায় 2021 সালের নির্বাচনে লক্ষ্মীপুর আসনে বিজেপি থেকে জয়ী হয়েছিলেন। সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 55,341টি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 42,641টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে লক্ষ্মীপুর বিধানসভা আসনে আবারও বিজেপির জয় হতে পারে। উদারবন্দ বিধানসভা আসনে মিহির কান্তি বিজেপি থেকে জয়ী হয়েছিলেন। সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 61,745টি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 59,060টি। মাত্র 2000-এর ব্যবধানে মিহির কান্তি বিজেপি থেকে জয়ী হয়েছিলেন। 2026 সালের বিধানসভা নির্বাচনে উদারবন্দ বিধানসভা আসনে আবারও বিজেপির জয় হতে পারে। কাটিগড়া বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে কলিল উদ্দিন মজুমদার জয়ী হয়েছিলেন। সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 83,268টি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল 74,329টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে কাটিগড়া বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করতে পারে। সুনাই বিধানসভা আসনে এআইইউডিএফ থেকে করিমউদ্দিন বড়ভূঁইয়া নির্বাচিত হয়েছিলেন। সেখানে এআইইউডিএফ এর প্রাপ্ত ভোট ছিল
452টি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল 64,814টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে সুনাই বিধানসভা আসনে কংগ্রেস জয়লাভ করতে পারে। সুনাই বিধানসভা আসনে জনমত সমীক্ষা থেকে উঠে আসছে কংগ্রেসেরই আওয়াজ। 2021 সালের বিধানসভা নির্বাচনে ধলাই বিধানসভা আসনে পরিমল শুক্লবৈদ্য বিজেপি থেকে জয়লাভ করেছিলেন। সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 82,568টি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 62,176টি। ডিলিমিটেশনের পর থেকে ধলাই বিধানসভা আসনে রাজনীতির রং বদলে গেছে। তাই 2026 সালের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষা থেকে যেটা উঠে আসছে, ধলাই আসনে কংগ্রেস জয়লাভ করতে পারে। এবার আমরা তুলে ধরছি হাইলাকান্দি জেলার জনমত সমীক্ষা নিয়ে ওপিনিয়ন পল। হাইলাকান্দি জেলার হাইলাকান্দি বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে জাকির হোসেন লস্কর এআইইউডিএফ থেকে জয়ী হয়েছিলেন। এআইইউডিএফ এর প্রাপ্ত ভোট ছিল 71,057টি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল 47,303টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে হাইলাকান্দি বিধানসভা আসনে বিজেপি জয়লাভ করতে পারে। আলগাপুর বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে এআইইউডিএফ থেকে নিজাম উদ্দিন চৌধুরী জয়ী হয়েছিলেন। এআইইউডিএফ এর প্রাপ্ত ভোট ছিল 64,785টি। দ্বিতীয় হয়েছিল বিজেপি। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 49,181টি। কাটলিছড়া বিধানসভা আসন থেকে সুজাম উদ্দিন লস্কর এআইইউডিএফ থেকে জয়ী হয়েছিলেন। সেখানে এআইইউডিএফ এর প্রাপ্ত ভোট ছিল 79,769টি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল 64,798টি। ডিলিমিটেশনের পর থেকে আলগাপুর এবং কাটলিছড়া দুটি আসন মিলে একটি আসন হয়েছে। তাই 2026 সালের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষা থেকে যেটা উঠে আসছে, আলগাপুর এবং কাটলিছড়া বিধানসভা আসনে কংগ্রেস জয়লাভ করতে পারে। এবার আমরা আসছি করিমগঞ্জ তথা বর্তমান শ্রীভূমি জেলায়। শ্রীভূমি জেলার বর্তমান দক্ষিণ করিমগঞ্জ বিধানসভা আসনে 2021 সালের বিধানসভা নির্বাচনে কংগ্রেস থেকে সিদ্দিক আহমেদ জয়ী হয়েছিলেন এবং দ্বিতীয় হয়েছিল এজিপি। সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 88,909টি এবং এজিপির প্রাপ্ত ভোট ছিল 56,422টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে জনমত সমীক্ষা থেকে যেটা উঠে আসছে, সেখানে কংগ্রেস আবারও জয়লাভ করতে পারে। উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে কংগ্রেস থেকে কমলাক্ষ দেব পুরকায়স্থ জয়ী হয়েছিলেন। সেখানে কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 60,998টি এবং বিজেপির প্রাপ্ত ভোট ছিল 52,674টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে উত্তর করিমগঞ্জ বিধানসভা আসনে আবারও কংগ্রেস জয়লাভ করতে পারে। পাতারকান্দি বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে বিজেপি থেকে কৃষ্ণেন্দু পাল জয়ী হয়েছিলেন। কৃষ্ণেন্দু পাল বর্তমানে অসমের একজন দাপুটে মন্ত্রী। 2021 সালের নির্বাচনে সেখানে বিজেপির প্রাপ্ত ভোট ছিল 74,846টি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 70,379টি। 2026 সালের বিধানসভা নির্বাচনে পাতারকান্দি আসনে আবারও বিজেপি জয়লাভ করতে পারে। রাতাবাড়ী তথা বর্তমান রামকৃষ্ণনগর বিধানসভা আসনে 2021 সালের নির্বাচনে বিজয় মালাকার বিজেপি থেকে জয়ী হয়েছিলেন। বিজেপির প্রাপ্ত ভোট ছিল 84,711টি এবং কংগ্রেসের প্রাপ্ত ভোট ছিল 48,490টি। জনমত সমীক্ষা থেকে যেটা উঠে আসছে, 2026 সালের নির্বাচনে রামকৃষ্ণনগর আসনে আবারও বিজেপি জয়লাভ করতে পারে। এই ছিল বরাক উপত্যকা নিয়ে
আমাদের আজকের ওপিনিয়ন পোল ও রাজনৈতিক বিশ্লেষণ। এখানে আমরা যে তথ্যগুলো তুলে ধরেছি সেগুলো সম্পূর্ণভাবে সাধারণ মানুষের মতামত, মাঠ পর্যায়ের কথা এবং চলমান রাজনৈতিক পরিস্থিতির উপর ভিত্তি করে। তবে একটা কথা মনে রাখবেন, রাজনীতিতে শেষ সিদ্ধান্ত সবসময়ই জনগণের হাতে। আজকের সমীক্ষা বদলাতে পারে কালকের বাস্তবতা। এখন আপনার মতামতটা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনার মতে 2026 সালে বরাক উপত্যকায় কোন দল এগিয়ে থাকবে? কোন দল সরকার গঠন করতে পারে বলে আপনি মনে করেন? কমেন্টে অবশ্যই আপনার মতামত লিখে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এমন আরও রাজনৈতিক বিশ্লেষণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত সচেতন থাকুন, তথ্য জানুন আর নিজের মত প্রকাশ করুন। ধন্যবাদ।